সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর পজিটিভ ম্যানিফেস্টেশন করছেন, পজিটিভ চিন্তা করছেন। সবসময় পজিটিভ ম্যানিফেস্টেশন, পজিটিভ চিন্তা করবেন। আজকে এই রিডিং একটা রিকোয়েস্টেড টপিকের উপর হচ্ছে। আজকে দেখব যে আপনার পার্টনার কি সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করে? আপনার পার্টনার কি সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করে? এটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং। যখনই আপনার কাছে এই রিডিংটা এসে পৌঁছাবে তখনই আপনার জন্য কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদেরকে স্টক করছে? তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখে? প্লিজ ইউনিভার্স গাইড। এম্পায়ার 100% দেখে তোমার পার্টনার কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে, একদমই স্টক করে এবং তোমার প্রতি প্রচণ্ড সে অ্যাট্রাকশনও ফিল করে, কিন্তু নিজের ইগো, জেদ সেগুলো দিয়ে নিজেকে আটকে রাখে। একটা অথরিটেটিভ বিহেভিয়ার দেখায় তোমাকে, সবসময় তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এতদিন, যতদিন পর্যন্ত আর কি তোমরা কানেকশনে ছিলে ততদিন পর্যন্ত সে কিন্তু তোমাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে। আর তোমাকে যখন দেখে সে তখন কী ভাবে, তখন সে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা নিউ বিগিনিংয়ের কথা ভাবে তোমার সাথে, যে আবার যদি নতুন করে সব কিছু শুরু করা যেত, আবার যদি রিলেশনশিপটাকে একটু ডেভেলপ করা যায়, সেটা কিন্তু সে ভাবে, নতুনভাবে চিন্তাভাবনা করতে শুরু করে এবং তার মনে হয় সে জীবনে যেগুলো করেছে তোমার সাথে সেগুলো হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। একদমই নেগেটিভ ভাবতে থাকে, তোমার উপর নেগেটিভ চিন্তা ইম্পোজ করেছে, তোমাকে ভীষণভাবে জাজ করেছে, নিজেকেই আইসোলেট করেছে নিজে এবং নিজেকেই রেস্ট্রিক্ট করে রেখেছে, যার জন্যই কিন্তু তোমাদের রিলেশনশিপটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। দেন দেখবো আর কীভাবে সে ভাবে যে সেই রিলেশনশিপে প্রচুর ওয়ার্ক করেছে, প্রচুর কাজ করেছে রিলেশনশিপ ঠিক করার জন্য। হয়তো তুমি সেম রেসিপ্রোকেট করোনি, তুমি কিন্তু সেইভাবে তাকে সাহায্য করনি, এটা সে ভাবে যে আমি অনেক পরিশ্রম করলাম, আমি অনেক এই রিলেশনশিপটা ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু ওকে কিছুতেই মানাতে পারলাম না, বা ও আমার কথা শুনলো না, এই ধরনের একটা মেসেজ। দেন আর একটা মেসেজ দেখবো, যখনই তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে সে কিন্তু ভীষণভাবে একটা ডিসঅ্যাপয়েন্টেডের এনার্জিতে চলে যায়, তার ভীষণ গিল্ট ফিলিংস হয়, রিগ্রেট ফিলিং হয় এবং তার হার্ট পুরো ব্রেক হয়ে যায়, হার্ট ব্রেক হয়, ভীষণভাবে স্যাড এনার্জিতে সে চলে যায়, প্রচণ্ড নেগেটিভ চিন্তা করে এবং কিন্তু সে সবসময় ভাবে তোমার সাথে নিউ বিগিনিং করার কথা। কিন্তু ওই ভাবলে কী হবে, যেহেতু 8 অফ সোর্সের কার্ড এসছে, তো নিজেকেই কিন্তু নিজের চিন্তা দিয়েই আটকে রাখে এবং সে কিন্তু একটা অপেক্ষা করছে তার নিউ ফিনান্সিয়াল গ্রোথ এবং নতুন করে কিছু শুরু করা। তার মনে হয় যে আমার ফাইন্যান্সের দিকটা ঠিক হলে হয়তো আমি এই রিলেশনশিপটাকে ঠিক করতে পারবো। অবশ্যই তোমাকে স্টক করে শুধু না, তোমার সাথে নতুন করে রিলেশনশিপটা শুরু করার সে ইচ্ছাও রাখে। নিউ বিগিনিংয়ের প্রচুর চান্সেস তোমার পার্টনারের আছে এবং সে কিন্তু এইটাই ভাবছে তোমাকে দেখে। যখনই তোমার সোশ্যাল মিডিয়ায় স্টক করছে তখনই সে খুব মিসিং এনার্জি ফিল করছে, খুব মনে পড়ছে তোমাকে এবং তোমার সাথে নতুনভাবে আবার এগিয়ে যাওয়ার কথা ভাবছে। রিডিংটা ভালো লেগে থাকলে ক্লেম করবে 111 দিয়ে, আর ইউনিভার্সকে অলওয়েজ গ্র্যাটিটিউড প্রে করবে। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখবে, আর রিডিংটা শেয়ার করবে। যাদের কাছে রিডিংটা পৌঁছাবে তাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই রিডিংটা হেল্প করবে। তো নিজের হেল্পের সাথে সাথে যদি তুমি অন্যেরও হেল্প করো আর কি, অন্যের শেয়ার করে অন্যকেও সাহায্য করো, কোনো না কোনো পার্সন তো অবশ্যই এই রিডিংটা দেখবে এবং তার জন্য কিন্তু তুমি ইউনিভার্সের ব্লেসিংস বা গ্র্যাটিটিউড পাবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো আর অবশ্যই